দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা টেবিল এলিমেন্টের অন্যান্য অ্যাট্রিবিউটস শিখব। টেবিল এলিমেন্ট জানা থাকলে আপনার অনেকগুলা উপকার পাবেন, যা আস্তে আস্তে যখন ওয়েব ডেভেলপার হয়ে যাবেন তখন বুঝতে পারবেন। এই টেবিল এলিমেন্টের অনেক প্রয়োজনীয়তা রয়েছে, এ কারণে ইহা শেখা অত্যন্ত জরুরি। চলুন কাজটি শুরু করা যাক। আমরা প্রতিবারের ন্যায় উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি। এখান থেকে ফাইল মেনু থেকে একটি নিউ উইন্ডো ওপেন করি। এখানে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে নেই আর ফন্টটা একটু বড় করে নেই। তাহলে আমরা কাজটি এখন শিখি। প্রতিবারের ন্যায় আমরা লেস দেন লিখে একটা এক্সক্লেমেশন চিহ্ন দেব। চিহ্ন দেওয়ার পর লিখব ডক। ডক টাইপ লিখে এটা গ্রেটার দেন দেব। ডক টাইপ আমরা HTML-টা আগে লিখে নেই, HTML। এখন নিচে আসি। নিচে আসার পর আমরা লিখব লেস দেন, ছোট হাতে লিখব HTML গ্রেটার দেন। আবার নিচে এসে লিখব লেস দেন বডি গ্রেটার দেন। আবার নিচে এসে লিখব লেস দেন টেবিল গ্রেটার দেন। লিখে আবার নিচে এসে লিখব ক্যাপশন। লেস দেন গ্রেটার দেন এর ভিতরে ক্যাপশন গ্রেটার দেন। লিখে এখানে লিখব টেবিল ক্যাপশন, অর্থাৎ যে ক্যাপশনটা লিখবো সেই ক্যাপশনটার আমাদের নাম লিখতে হবে। তাই স্যাম্পল হিসাবে আমি টেবিল ক্যাপশনটা লিখে দিই। টেবিল ক্যাপশন লিখে আমরা এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ ক্যাপশন গ্রেটার দেন দেব। দেওয়ার পর এখন আমরা যেহেতু টেবিল লিখব, আমরা এখন লিখব টিআর মানে টেবিল রো। আমরা এখানে লেস দেন গ্রেটার দেনের ভিতরে লিখব টিআর। লিখে আবার এখানে নিচে এসে লিখব TS
লেস দেন টি এস, টি এস হাইট আর কি, টেবিল হাইট। এখানে লিখবো নেম, NAME, নেম। নেম লিখে আমরা আবার লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ TH, গ্রেটার দেন। এখন এটা লিখে লিখব টাইটেল, টাইটেল লিখে একটা লেস দেন দিব, তারপর আবার একটা ব্যাকস্ল্যাশ দেব, ব্যাকস্ল্যাশ দিয়ে TH লিখব। TH যেহেতু আমরা প্রথমে TH দিয়ে শুরু করেছি, এখন TH দিয়ে শেষ করলাম। এখন আবার আরেকটা লেস দেন গ্রেটার দেনের ভিতরে TH লিখে আবার এখানে লিখব স্যালারি, স্যালারি লিখে আরেকটা লেস দেন ব্যাকস্ল্যাশ TH দিয়ে গ্রেটার দেন দেব, দিয়ে নিচে এসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ TR গ্রেটার দেন। এখন আবার আরেকটা লেস দেন গ্রেটার দেনের ভিতরে আরেকটা TR লিখে গ্রেটার দেন দেব, দিয়ে এখন আরেকটা আমরা ইতিপূর্বে এই জিনিসটা করে এসেছি, এরপরে আবার দেখাচ্ছি। এটা কিন্তু এইভাবে করি নাই, অন্যভাবে করেছিলাম। এখন লিখবো আমরা, ধরুন লিখলাম BDSTI, লিখে আমরা লিখলাম এখন এখানে TD লিখব, এখানে TD, আর এটা হলো BDSTI। কিন্তু এই TR এর পরে আরেকটা TR লিখতে হবে, TR গ্রেটার দেন। এখন TD লিখে BDSTI লিখলাম, লেখার পর আবার লেস দেন ব্যাকস্ল্যাশ TD গ্রেটার দেন। আবার এখানে লেস দেন TD গ্রেটার দেন লিখে এখানে লিখব, ধরুন ম্যানেজার লিখলাম, লিখার পর আবার লেস দেন ব্যাকস্ল্যাশ TD লিখে গ্রেটার দেন। এখন ওনার জন্য একটা স্যালারি নির্ধারণ করতে হবে। তো স্যালারিটা এখানে দিলাম, লেখার আগে আরেকটা TD গ্রেটার দেন লিখে স্যালারি লিখলাম 20,000 টাকা, 20,000 টাকা লিখে আমরা আবার একটা লেস দেন দিব, লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে TD দিয়ে ক্লোজ করে দেব। এখন আমরা নিচে আসব, আবার একটা এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ দিয়ে TR গ্রেটার দেব, অর্থাৎ একটা লাইন আমরা এটা লিখলাম। এই ম্যানেজারের জন্য এই লাইনটা লিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা লিখব এখানে এই এখানে লিখব, ধরুন এটাকে কপি করে আমরা নিয়ে আসতে পারি, আমাদের উপরের অংশটুকু এটা মনে রাখতে হবে। তাহলে কপি করে আমরা কোত্থেকে আনবো, এই TR থেকে নিয়ে আসবো, এই TR, আবার এই TR থেকে নিয়ে আসবো। কপি করে এখানে
নিচে এসে পেস্ট করে দেব। এখানে যেহেতু পেস্ট করে দিয়েছি, এই ম্যানেজারের পরিবর্তে লিখব, ধরেন এখানে ম্যানেজারের পরে লিখব আমরা অ্যাডমিন অফিসার। অ্যাডমিন অফিসার, অ্যাডমিন অফিসার, এইটুকু আমরা লিখব। লেখার পর ওনার জন্য আমরা যে কাজটা করব, এটা আছে 20,000, এটাকে বানায় দেব আমরা 15,000। আর এটা এখানে আমরা শেষ করলাম এই টিআর দিয়ে। এখন এটাকে আমরা টেবিলটাকে ক্লোজ করে দেব। কিভাবে ক্লোজ করব? লিখব এন্টার দিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল। এখানে টেবিল কেন আসলো? আমরা এই টেবিল দিয়ে এখানে কাজটা শুরু করেছিলাম, আর এই টেবিল দিয়ে এখানে ক্লোজ করব এই লেস দেন দিয়ে। তারপরে আমরা কি করেছিলাম? উপরে এটা টেবিল বানানটা ভুল হয়েছে, এখানে টেবিল, এখানে ই হবে টেবিল। আচ্ছা, এখন এই বডি দিয়ে আমরা এই পর্যন্ত, এই বডিটার এই পর্যন্ত শুরু করেছি, এই পর্যন্ত শেষ করেছি। তো বডিটা ক্লোজ করতে হলে এই বডিটা আবার লাগবে। এই বডিটা আমরা কপি করেও আনতে পারি, অথবা এখানে আমরা এভাবে দিয়ে লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে টেবিল লিখে দিতে পারি। টেবিল গ্রেটার দেন, এটা নিচে নিচে এনে লিখলেও হবে। তাহলে এখন এই ফাইলটাকে আমরা একটু সেভ করি। সেভ করে এটার ফাইল মেনুতে গিয়ে সেভ এজ বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা অল ফাইল সিলেক্ট করব, আর এখানে দিব এই আমরা এখানে লিখব প্রোগ্রাম প্রোগ্রাম (71) .html। এখন আমরা সেভ করব কোথায়? এখানেই সেভ করে দিই। সেভ হয়ে গেল। এটাকে ক্লোজ করে দিই, পুরানোটাও ক্লোজ করে দিই। এখন আমরা এখানে ক্লিক করি, দেখি 71 আছে কিনা। এটা 71 না, আমরা 70, হ্যাঁ 70, এটা কি 67, আমরা 68 দিব এটাকে। 71 কোথায় আছে? এখানে আছে নাকি দেখি তো। 71 এখানে নেই, তাহলে কোথায় করলাম দেখি। এইখানে 67, 71 কোথায় সেভ করলাম? এটা কি ডেস্কটপে করেছে কিনা দেখি তো। 71 এইখানে চলে আসছে। এটাকে 71 না দিয়ে 68 দিই।
68, এটা দিচ্ছি আমরা 67, 67 হলে এটা দিব 69, 68, এটা দিব 68, 68 দিয়ে সেভ করলাম। এখন এটাকে কপি করে বা কাট করে নিয়ে যাই ওয়েব ফোল্ডারে, এখানে পেস্ট করি, এই যে 68 এসে গেল। এটাকে আমরা ওপেন করি, ওপেন করার পর আমরা এই অংশটা দেখতে পারবো। তো টাইটেলটা হলো ক্যাপশন, টেবিল ক্যাপশন, এই যে টাইটেল হলো টেবিল ক্যাপশন, টাইটেল হলো টেবিল ক্যাপশন, আর নেম হলো নেম বিডিএসটিআই ম্যানেজার, স্যালারি এটা। আমরা এটাকে যদি সংশোধন করে দিই তাহলে কি হয়, ইন্সপেক্টে যাই, এটা আপনারা শিখে রাখেন, ইন্সপেক্টে যেয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কোথায় লিখব, বিডিএসটিআই, আমরা এখানে শুধু বিডিএসটিআইটা কেটে দিব, বিডিএসটিআইটা কেটে দিব, ডিলিট করে দিলাম। তাহলে এটার আর প্রয়োজন নাই, দেখি কি হয়। আর পুরা জিনিসটাই আমরা ডিলিট করে দিতে পারি। আবার যাই এখানে, প্রবলেম, এটা চলে আসবে। আর এখানে এটাকে, এই বিডিএসটিআইটাকে আমরা পুরাটা কেটে দেব। তাহলে এখানে অ্যাডমিন অফিসার, অ্যাডমিন অফিসার, আমরা এখানে এই অ্যাডমিনটাও কেটে দিতে পারি। কেটে দিয়ে আমরা আর এখানে থাকবে ম্যানেজার। তাহলে এটা কেটে দিই। এই বিষয়ে, এই এডিটিং বিষয়ে আমরা পরবর্তীতে আর একটু বিস্তারিত আলোচনা করব। এটা হলো আর একটা 8 দিয়ে দিই। এখন এটা সংশোধন হয়ে গেল। আমরা এখন কি করব, এটা আবার কোথায় সংশোধন করে রাখলাম, ডাবল 8 কোথায় দিছি, ডেস্কটপেও তো নাই।
এটা কোনটা, এটা না, আচ্ছা ঠিক আছে, আমার সেভে সমস্যা হয়ে গেছে, সেভটা ঠিক মতো হয় নাই। আপনারা এইভাবেই, আমরা এই বিষয়ে পরে আমরা কথা বলবো। তো যা হোক, কেমনে এডিট করতে হয় সেটা আমরা দেখিয়ে দিলাম, পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং কারেকশন করে দেখিয়ে দেব। এখন বিডিএসটিআই ম্যানেজার বেতন 20,000 টাকা, আর বিডিএসটিআই অ্যাডমিন অফিসার বেতন 15,000 টাকা। আমরা এই কোডিংটা এইভাবে শিখতে পেরেছি। আমরা ভিউ সোর্সে গিয়ে দেখি, এই যে এইভাবে আমরা শিখেছি। তো আপনারাও এইভাবে শিখে নেবেন। এটা দিয়ে একবার প্র্যাকটিস করলেই, ছোট ছোট করে দেখাচ্ছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর এইখান থেকে বিডিএসটিটা কেটে দিবেন। আমি এটা কেটে দিলে এখানেও পারি ওই এডিট করতে, এখানেও আমরা পারবো, কিন্তু এইভাবে করব না। এডিট করার আরেকটা সিস্টেম আছে, আমরা শিখিয়ে দেব। তো আমাদের এই পর্বটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা নতুন আছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন ও একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।